হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকে আমি সকালে ব্রেকফাস্টটা নিয়ে চলে এসেছি। চলো তোমাদের সবাইকে দেখাচ্ছি। এই দেখো, আজকে আমাদের আলু ভাজি আর রুটি হবে। তো এটা আমার মেয়ের স্কুলের টিফিনেও যাবে আর আমাদের ব্রেকফাস্টেও এটাই হবে। এই দেখো, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি তেলটা গরম হলে লঙ্কা ফোড়ন দিই, আলুটা ভালো করে লবণ হলুদ দিয়ে ভেজে নেব। তাহলে আমার আলু ভাজিটা রেডি হয়ে যাবে। আর আমি এদিকে আটাটা সুন্দর করে মেখে নেব রুটিটা বানানোর জন্য। চলো। আর এদিকে দেখো, আমি আলুটা দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ভালো করে নেড়ে ছেড়ে একটু ঢেকে দেবো। ঢেকে দিলে পরে একটু নরম হবে। আর তারপরে আমি লবণ হলুদটা দিয়ে দেবো। আর তারপর আলু ভাজি দিয়ে রুটি খেতে ভালো লাগে অবশ্যই জানিও। আর এদিকে দেখো, আমার আলু ভাজিটা আমি ঢেকে দিয়েছিলাম, তারপরে এরকম হয়েছে। এবার এর মধ্যে আমি যেটুকু পরিমাণ লবণ দরকার সেটুকু লবণ দেব আর হলুদটা দিয়ে দেব। লবণ হলুদটা পরে দিলে ভালো হয়, নইলে পরে আলুটা কড়াইতে লেগে যেত। তো এখন দিয়ে দেবো, তো এখন আর কড়াইতে আলুটা লাগবে না। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো। গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। এবার এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে আবার একটু ঢেকে দেব। এখন ভালো করে নাড়াচাড়াটা করে নিয়েছি। এবার আমি এটাকে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। আর এদিকে দেখো, আমার আলু ভাজিটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে ফেলবো আর মেয়ের টিফিনের জন্য ও টিফিন বক্সে দিয়ে দেব। এইটা কিন্তু নিচে লাগেও নি, আবার হচ্ছে ভালো করে ফ্রাইও হয়ে গেছে। তো কেমন হয়েছে একটু বলো আমাকে অবশ্যই। চলো, আমি গ্যাসটা বন্ধ করে দিই। এই দেখো, আমি এখানে আটা মেখে রেখেছিলাম, এটা ডোটা বানিয়ে ফেলেছি। এবার আমি তাড়াতাড়ি করে রুটিটা বানিয়ে নেব। আর দেখো, এদিকে আমার রুটিটা রেডি হয়ে গেছে। তো এটা আজকে সকালের ব্রেকফাস্ট। আর এদিকে দেখো, এদিকে আমার রুটিটা রেডি হয়ে গেছে। আর এই দেখো, আমি প্লেটে নামিয়ে নিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, আর লাইক কমেন্টস করতে ভুলো না প্লিজ।